আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী সময়ে আল্লাহর হাবিবের অবস্থা কি হবে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন। ওনারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা তো এখন আপনার উপর দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু আপনি ইন্তেকাল করবেন তখনও কি আমরা দুরূদ শরীফ পাঠ করব? এটা প্রশ্ন করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল আম্বিয়াউ আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, অর্থাৎ সমস্ত নবী রাসূলগণ আপন আপন কবর শরীফে এবং আপন আপন রওজা শরীফে সশরীরে জীবিত। সুবহানাল্লাহ, কি সশরীরে জীবিত। এখন কবর শব্দটা কোরআন শরীফের পরিভাষা, হাদিসের পরিভাষা, আর আমরা যে রওজা বলি সেটাও কোরআন শরীফের পরিভাষা। আমরা কিভাবে, তার কারণ হচ্ছে আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফি রাউদাতিল জান্নাত, অর্থাৎ যারা ঈমান আনয়ন করে এবং যারা সৎকর্ম করে তারা রওজাতে থাকবে, জান্নাতের বাগানে থাকবে, উদ্যানে থাকবে। তার মানে যদি একজন ঈমানদারের ক্ষেত্রে আল্লাহ পাক রওজা ব্যবহার করেন, তাহলে একজন ওলি আল্লাহর ক্ষেত্রে, একজন শহীদদের ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের ক্ষেত্রে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে অবশ্যই রওজা ব্যবহার করা যাবে। এটাই কোরআনুল কারীম আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন। তো আসুন আমরা ইনশাআল্লাহ এই বিষয়ে শুধু আজকে বেশি ব্যাখ্যা বিশ্লেষণ না করে আরও কিছু দলিলের বিষয় জানব। এবার আসুন আমরা সরাসরি সহিহ মুসলিম শরীফের দিকে চলে যাই। সহিহ মুসলিম শরীফের মূল কিতাবের 529 এবং মিসকাতুল মাসাবিয়ের মাঝে এই হাদিসে মোবারকা রয়েছে। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কদ রাআইতুনি ফি জামাআতিন মিনাল আম্বিয়াই। উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, মেরাজের রজনীতে আমি এক ঝাঁক অগণিত নবী রাসূলদের পাশ দিয়ে অতিক্রম করেছিলাম। কোরআন হাদিসে কিছু সংখ্যক নবী রাসূলদের কথা উল্লেখ করেছেন, তবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য নবী রাসূলদের পাশ দিয়ে অতিক্রম করেছেন। আল্লাহর হাবিব বলেন, ফাইদা মূসা, আমি যখন মূসা আলাইহিস সালামের পাশ দিয়ে অতিক্রম করলাম, দেখলাম কাইমুন ইউসাল্লি, তিনি এই কবর শরীফ থেকে রওজাতে থেকে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, কি করতেছেন? নামাজ পড়তেছেন। কারণ আমরা জানি ওই হাদিসের পরিভাষা আল আম্বিয়া ওয়া আহিয়াউন ফি কুবুরিহিম ওয়া ইউসাল্লুন, জীবিত আবার নামাজও পড়েন। তো নামাজ পড়তেছেন, পাশাপাশি মূসা আলাইহিস সালামের অবস্থা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মূসা আলাইহিস সালাম নামাজ পড়তেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মূসা আলাইহিস সালাম দেখতে কেমন ছিল? ওনার অবয়ব কেমন ছিল? আকৃতি কেমন ছিল? উনি বলেন, ফাইদা রজুলুন দরবুন জাদুন কান্নাহু মিন রিজালিন সানুয়া। মূসা আলাইহিস সালাম এর আকৃতি কেমন ছিল? ওনার চুল ছিল কোকড়ানো। ওনার চুল ছিল কেমন? কোকড়ানো। যেমনিভাবে আল্লাহর হাবিবের পবিত্র জমানায় সাহাবায়ে কেরামের যুগে সানুয়া গোত্রের যেমনিভাবে চুল কোকড়ানো ছিল, আফ্রিকার অনেক মানুষের চুল থাকে কেমন? কোকড়ানো। এই মূসা আলাইহিস সালামের চুল মোবারক কি ছিল? কোকড়ানো ছিল। এবার উনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরপর বলেন, ওয়াইদা ঈসা ইবনে মারইম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন ঈসা ইবনে মারইম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশ দিয়ে অতিক্রম করছিলাম, তখন দেখলাম ওয়াহুয়া কাইমুন ইউসাল্লি, তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। সুবহানাল্লাহ, কি করতেছেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। এবার
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তিনি দেখতে কেমন ছিলেন? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকরাবুন নাসি বিহি শাবাহান উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ছিলেন আব্দুল ইবনে মাসউদ দেখতে যেমন, হযরত নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারাও তেমন ছিল। সুবহানাল্লাহ। দেখেন, একজন সাহাবীর আকৃতি অন্যান্য সময়ের নবীর আকৃতির সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহর হাবিবের সম্মান মর্যাদা কত বেশি, উনি যে সর্বশ্রেষ্ঠ নবী, ওনার সাহাবায়ে কেরাম কেমন ছিলেন। এবার দেখুন, এবার মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহর হাবিব ঘোষণা করেন, ওয়াইদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজার পাশ দিয়ে অতিক্রম করলাম, তখন দেখলাম কাইমুন ইউসাল্লি, তিনিও নামাজ আদায় করতেছেন। তিনি কেমন ছিলেন? আশবাহুন নাসু বিহি সাহিবিকুম ইয়ানি নাফসাহু। সুবহানাল্লাহ। উনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে যেমন ছিলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও অনুরূপ দেখতে ওই রকমই ছিলেন। আল্লাহর হাবিবের অবয়ব, আকৃতি, সুদর্শন চেহারা দেখতে যেমন, ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মোবারকও দেখতে তেমন ছিল। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তার মানে এখানে আমরা কি বুঝলাম? নবী রাসূলগণ ইন্তেকালের পরে রওজা শরীফে সশরীরে জীবিত না হলে নামাজ কিভাবে আদায় করেছেন? নামাজ কিভাবে আদায় করেছেন? এবার আপনারা প্রশ্ন করতে পারেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী, উনি মূসা আলাইহিস সালামের, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাদের কবরের রওজার পাশ দিয়ে যাচ্ছেন, ওনারা নামাজে রত ছিলেন। এটা কেমন কথা? এই জন্য মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি এবং যিনি মেসকাত শরীফের শরা লিখেছেন, শরহে মিরকাত, উনি বলেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজা শরীফে দাঁড়িয়ে নামাজ পড়েন নাই। ওনারা তো নামাজ পড়েন ঠিক আছে, তবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ওই নবীগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। ইউসাল্লি মানে ওনারা বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? তার মানে নবী রাসূলগণ আপন আপন কবর শরীফে ইন্তেকালের পরেই সশরীরে জীবিত, সেটাই আমাদের আকীদা। শুধু তাই নয়, আমরা যদি আরও একটা বিষয় হাদিসে মোবারকা আমরা শুনব, তবে আমি আর ইনশাল্লাহ ওদিকে সময় স্বল্পতার কারণে আমরা আগামী সপ্তাহে এই বিষয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। আপনারা তো জানেনই, কুরআনুল কারীম এসেছে, আপনারা শুনেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ। যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করেছেন, যারা শহীদ হয়েছেন, তারাই ওনাদের কবরের মধ্যে জীবিত। সুবহানাল্লাহ। শুধু জীবিত নয়, ওনারা ইউরজাকুন, ওনারা কিয়ামত পর্যন্ত বেহেশতের থেকে রিজিক প্রাপ্ত হবেন। কারা? শহীদগণ। সুবহানাল্লাহ। তাই ইসলামের জন্য যারা শাহাদাত বরণ করেছেন, এই যে লিবিয়ার মুসলমান, হিজবুল্লাহ মুসলমান, এরপরে ফিলিস্তিনের মাঝে, এভাবে ইয়েমেন, ভারতীয় উপমহাদেশের মাঝে, বাংলাদেশে, যে কোনো স্থানে যারা ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন, আপনি নিঃসন্দেহে জানতে পারবেন, বুঝবেন ওই মানুষটা, ওই মুসলমানটা কবরে জীবিত, শুধু জীবিত নয়, ওনার কবরে বেহেশতের নাজ নিয়ামত পাচ্ছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমাদের আকীদা।